মায়ের কবরের জায়গাটাও বিক্রি করে দিয়েছেন বাবা। তবুও কি বাঁচানো যাবে না কিশোর নবীনকে? একমাত্র সন্তানের চিকিৎসার টাকা জোগাতে আজ নিঃস্ব এক বাবা। আমি আমার আমাকে দাফন করার পরে একটানা 38 দিন রংপুর মেডিকেলে গত করে আমার ছেলেকে আমি 4টা অপারেশন করি। তারপর ডাক্তার বলছে ওর বয়স 12 বছর ছিল, যে 22 বছর পর্যন্ত প্রতি 1.5 মাস 1 মাস পর পর ডাক্তার দেখাইতে হবে। রংপুরের পীরগাছায় টাকার অভাবে থমকে যেতে বসেছে এক কিশোরের চিকিৎসা। একমাত্র সন্তানের জীবন বাঁচাতে শেষ সম্বল বিক্রি করেও প্রয়োজনীয় অর্থ জোগাড় করতে পারছেন না অসহায় বাবা জুয়েল বিশ্বাস। বিস্তারিত থাকছে রংপুর থেকে একরামুল ইসলামের রিপোর্টে। যে মাসে আমি অর্থহীনের কারণে যাইতে পারি না ডাক্তারের কাছে, তখন ওখানে অ্যালার্জির মতো বুড়বুড়ি উঠে ওখানে পুঁজ আর রক্ত পানি আসে, আবার ইনফেকশন করে, আবার বাধ্য হয়ে ঋণ দাপা করে আমি আবার বাচ্চাকে ট্রিটমেন্ট দেওয়ার জন্য নিয়ে যাই। এইভাবে দেখাইতে দেখাইতে দীর্ঘ আজকে 2.5 বছর চলে আসছে। জানা গেছে, পীরগাছা রেলওয়ে স্টেশন এলাকার বাসিন্দা জুয়েল বিশ্বাস পেশায় একজন রং মিস্ত্রি। দৈনিক আয়ের উপর নির্ভর করেই চলে তার 4 সদস্যের সংসার। তার প্রায় 15 বছর বয়সী ছেলে নবীন বিশ্বাস 2.5 বছর ধরে জটিল রোগে ভুগছে। ইতোমধ্যে শিশুটির 4টি অপারেশন সম্পন্ন হয়েছে। টাকা থেকে বড় হইনি, এতটুকু মুখে হাত দিয়ে শপথ করে বলতে পারবো আজকে বাচ্চার জন্য আমি সাহায্য চাচ্ছি। প্লিজ আপনারা সবাই আমার বাচ্চাটাকে চিকিৎসা করার জন্য সাহায্য করেন। ওর একটা উন্নত ট্রিটমেন্টের প্রয়োজন। আমি মানুষের দ্বারে দ্বারে যাই, আমি মনে করি পৃথিবীতে সবচেয়ে ছোট কাজ হচ্ছে মানুষ হয়ে মানুষের কাছে হাত পাতা। পরিবার সূত্রে জানা যায়, 2.5 বছর আগে চৌধুরানী বাজার এলাকায় এক সড়ক দুর্ঘটনায় জুয়েল বিশ্বাসের মা মারা যান। একই দুর্ঘটনায় গুরুতর আহত হয় নবীন। তার পায়ে মারাত্মক আঘাত লাগে এবং এরপর থেকেই শুরু হয় দীর্ঘ চিকিৎসা। দিতে হবে 10টা ইনজেকশনের মূল্য 1,20,000 টাকা। পরবর্তীতে 3টা অপারেশন করতে গেলে 6 থেকে 7 লক্ষ টাকার মতো প্রয়োজন। যদি অপারেশনগুলো আমি সঠিক সময় করতে পারি তাহলে সার্জারি অপারেশন সহ হয়তো বা ওর পাটা ফিরে যাবে, নতুন করে হাড় গোড় যা আছে সব ওখান থেকে ডাক্তার আবার কেটে ফেলবে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী নিয়মিত চিকিৎসা চালিয়ে যেতে হলেও অর্থাভাবে অনেক সময় তা সম্ভব হচ্ছে না। ফলে শিশুটির পায়ে সংক্রমণ বেড়ে গিয়ে ক্ষতস্থানে পুঁজ, রক্তক্ষরণ ও হাড় ক্ষতিগ্রস্ত হওয়ার মতো জটিলতা দেখা দিয়েছে। সুস্থ হতে চাই, ভালো হতে চাই। যারা সমাজে মানুষকে সাহায্য করেন আমাকে সাহায্য করুন। আমি সাধারণ ছেলেদের মতন হাঁটতে চাই, পড়াশোনা করতে চাই। বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন নবীনের জন্য আরও ব্যয়বহুল চিকিৎসা প্রয়োজন বলে জানিয়েছেন চিকিৎসকরা। পরিবার জানায়, প্রথম ধাপে 10টি ইনজেকশন দিতে হবে, যার প্রতিটির মূল্য প্রায় 12,000 টাকা। এরপর আরও 2 থেকে 3টি বড় অপারেশন করতে হবে। সব মিলিয়ে চিকিৎসা ব্যয় ধরা হয়েছে প্রায় 7 থেকে 8 লাখ টাকা। সন্তানের চিকিৎসার জন্য ইতোমধ্যে নিজের মায়ের কবরের জায়গাসহ শেষ সম্পদটুকুও বিক্রি করেছেন জুয়েল বিশ্বাস। তবুও প্রয়োজনীয় অর্থ জোগাড় করতে না পেরে তিনি সমাজের বিত্তবান ও হৃদয়বান মানুষের সহযোগিতা কামনা করেছেন। সেই কবরে যে রাখে মানুষকে শেষ নিঃশ্বাস ত্যাগ করার পরে আমি সেই জায়গাটাও আমার সন্তানের জন্য আমি গত বছর বিক্রি করে দিছি সামান্য কিছু পয়সায়। তো আমি সহযোগিতা। অসহায় এই বাবা বলেন, আমি কোনোদিন মানুষের কাছে হাত পাতিনি, কিন্তু সন্তানের জীবন বাঁচাতে আজ সবার সহযোগিতা চাইছি। হাড়ের ভেতরে ঘা চলে, হাড়ের ভেতর থেকে ভিতরে চলে যাচ্ছে ঘা, সিপটিতে ধরা পড়ছে ঘাটা। আমি ঢাকা বর্তমান পঙ্গুর অধীনে চিকিৎসা নিচ্ছি। ওর এক একটা করে ইনজেকশনের দাম 12,000 টাকা। 10টা ইনজেকশন দিয়ে ঘাকে অ্যান্টিবায়োটিক দিয়ে পূরণ করবে। অন্যদিকে নবীন বিশ্বাস জানায়, সে সুস্থ হয়ে অন্য শিশুদের মতো আবার স্বাভাবিকভাবে হাঁটতে ও পড়াশোনা করতে চায়। শিশুটির জীবন বাঁচাতে সমাজের সামর্থ্যবান মানুষের এগিয়ে আসার আহ্বান জানিয়েছে পরিবার।